বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ। তো আমার 10টা নসিহত হচ্ছে, এক, যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন। ওদের জীবনের লক্ষ্যটাকে 1 নাম্বার, ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত। এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার, তাদেরকে ওদেরকে চিনাই দিবেন, ওদের মতো ওদেরকে হতে বলবেন। তোমাকে হামজার মতো হতে হবে, তোমাকে খালিদের মতো হতে হবে, তোমাকে ওমর ইবনে খাত্তাবের মতো হতে হবে, তোমাকে আলী ইবনে আবি তালেবের মতো হতে হবে, তোমাকে মারিয়াম আলাইহিস সালামের মতো হতে হবে, তোমাকে আয়েশার মতো হতে হবে। এই চেতনাগুলো ছোটবেলা থেকে ওর মধ্যে ইনস্টল করে। ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতে হবে। এইসব ক্যাটরিনা সব ফেলান, এগুলা টরিমনি সব ফেলান, এগুলা বাদ দেন। যা চলতেছে যে সাকিব টাকিব সব বন্ধ করেন, এইসবের কোনো ফিউচার নাই। এইসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে, কিন্তু পরকালে আল্লাহ পাকের আযাব গজব থেকে বাঁচার কোনো অপশন নাই। 2 নাম্বার, সন্তানকে 2 নাম্বার, সন্তানকে নিজের মনে করবেন না। সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে। এই আমার ছেলে, এটা আমার ছেলে না, এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। বিশ্বাস করেন, আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই। এমন হয়নি আপনাদের সময়? সন্তান না চেষ্টা করতো সন্তান আসে নাই? কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে, তাও সন্তান আল্লাহ দিয়েছেন। সন্তান আমার না, সন্তান আল্লাহর দেওয়া, আমার কাছে আমানত। একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি, আগামীতে নম্বর না বানাই, তাহলে আল্লাহ আমাকে ধরবে। দ্যাটস অল। 1 নাম্বার, সন্তানকে ওর গন্তব্য চেনাবেন, ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করাই দিবেন, ওর মতো তাদের মতো হতে বলবেন। এবং সন্তানকে আপনি নিজের মনে করবেন না, সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত। 3 নাম্বার, সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে ওই রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন। এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন, আমার কোনো সমস্যা নেই। যদি না দেয় তাহলে বেসরকারি, আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার হচ্ছে, এটা 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহর ওয়াস্তে, এটা আমি প্রথমে বলতে চাইছিলাম, আল্লাহর ওয়াস্তে ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান। ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয়াত ভুলে যাচ্ছি দিন দিন। এই ডিভাইস আমার হাতে যেটা আছে, এটা একটা পয়জন, এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে। এই মোবাইল এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবে আল্লাহর ওয়াস্তে। যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান, আলেম বানাতে চান, কারি বানাতে চান, মুহাদ্দিসা বানাতে চান, এটা হাতে থাকলে আপনি পারবেন না। এটাতে এডিকটেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমোরি ধরে রাখতে পারবেন